ওয়েলকাম সবাইকে। আমি ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যাতে আপনারা নতুন কিছু শব্দ শিখতে পারেন। যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের ভোকাবুলারিটাকে ডেভেলপ করতে হয়। তাছাড়া অ্যান্টোনিম, সিনোনিম এই জিনিসগুলো জানতে হয়। এছাড়া বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে কীভাবে বাংলা এগুলো জানতে হয়। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আজকে আমি একটা এডিটোরিয়াল ডেইলি স্টারের এটা নিয়ে রিভিউ করব। এর হেডলাইনটা হলো যে ইনজিউরড প্রটেস্টার্স নিড বেটার হেল্প। ইনজিউরড মানে যারা আহত হয়েছে, প্রটেস্টার্স মানে আন্দোলনকারী, নিড বেটার হেল্প তাদের আরও ভালো সহযোগিতার দরকার। এরপরে বলছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর দেয়ার ট্রিটমেন্ট মাস্ট বি ডিসবার্সড সোন। ফাইন্যান্সিয়াল সাপোর্ট আর্থিক যে সহযোগিতা ফর দেয়ার ট্রিটমেন্ট ওদের ট্রিটমেন্টের জন্য মাস্ট বি ডিসবার্স মানে সোন। ওইটাকে ডিসবার্স মানে হলো যে ঋণ দেওয়া বোঝায়। এখানে ডিসবার্স হলো যে এই তাদের যে টাকাটা ওইটা ছাড় দেয়া, এটাকে দ্রুত ছাড় দেওয়ার ব্যবস্থা করতে হবে, এটাই বলছে। এখন আমি মেন বডিতে আসি। দ্য মাস আপরাইজিং, যেটা গণ আন্দোলন, মাস মানে জনগণ আর কি, আর আপরাইজিং মানে হলো আন্দোলন। ইন জুলাই আগস্ট হ্যাজ ব্রট, সামনে নিয়ে আসছে, ব্রট মানে নিয়ে আসছে, আজ ফ্রিডম আমাদেরকে মানে একটা স্বাধীনতা নিয়ে আসছে, ফ্রম অ্যান অপ্রেসিভ রেজিম, যে রেজিমটা অপ্রেসিভ ছিল, অত্যাচারী বা জুলুমকারী। অপ্রেসিভ মানে অত্যাচারী বা জুলুমকারী, রেজিম মানে শাসনামল। বাট অ্যাট এ হিউজ কস্ট, এবং এটার জন্য মূল্য দিতে হয়েছে অনেক বেশি। অ্যাজ এভিডেন্সড, যেটার প্রমাণ পাওয়া গেছে, বাই দ্য সাফারিং মানে বোগা আর কি, অফ দোজ ওই সকল হু লস্ট দেয়ার লাভড ওয়ান্স, যারা হারাইছে তাদের প্রিয়জন, অ্যান্ড দোজ ওই সকল হু আর স্টিল এখনও ল্যাঙ্গুইশিং ইন হসপিটালস, যারা এখনও ল্যাঙ্গুইশ মানে একটা আনপ্লেজেন্ট কন্ডিশনের মধ্য দিয়ে যাওয়া, অথবা দুর্বল হওয়া, অথবা মনোবল নষ্ট হওয়া, এগুলোকে বলে ল্যাঙ্গুইশ। তো ল্যাঙ্গুইশিং ইন হসপিটালস, তাহলে যারা হলো যে একটা আনপ্লেজেন্ট সময়ের ভিতর দিয়ে যাচ্ছে হসপিটালে, উইথ ইরিপারেবল ইনজুরিজ, যে ইনজুরিজগুলো মানে যার ইরিপারেবল লস, যে লসটা হলো যে পূরণ করার মতো নয়। তাহলে ইরিপারেবল ইনজুরিজ হলো যে ইনজুরিটা হলো যে রিপারেবল নয়, মানে হলো পুষিয়ানের মতো নয়। রিপারেবল লস হলো যেটা পুষানো যায়, আর ইরিপারেবল হলো যেটা পুষানো যায় না, মানে অপূরণীয় ক্ষতি যেটা আমরা বলি আর কি, ইরিপারেবল লস। তার ইরিপারেবল ইনজুরিজ, যে ইনজুরিটা হলো যে পুষানোর মতো নয়, ফর ওভার এ মান্থ, মানে 1 মাসেরও বেশি হলো ঘটনাটা। ওয়ান গভর্নমেন্ট এস্টিমেট পুটস, একটা সরকারি হিসাব মতে, পুটস দ্য টোটাল নাম্বার অফ ক্যাজুয়ালিটিস হয়েছে হতাহতের ঘটনা ঘটছে ডিউরিং দ্য প্রটেস্টের সময় অ্যাট ওভার 17,000, মানে 17,000-এর মতো হতাহতের ঘটনা ঘটছে। এটাকে বলে ক্যাজুয়ালিটি মানে হলো যে হতাহত হওয়া। অফ হুইচ দ্য নাম্বার অফ ফ্যাটালিটিস হলো মানে যারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কুড বি অ্যাজ হাই অ্যাজ 1,000। ফ্যাটাল কেস হলো যেগুলো খুব ভয়াবহ ঘটনা আর কি। তো ফ্যাটালিটিস হলো যে অ্যাক্সিডেন্টগুলো হলো যে অনেক বিপজ্জনক, এটাকে ফ্যাটালিটিস বলছে। ফ্যাটালিটিস কুড বি অ্যাজ হাই অ্যাজ 1,000। দিস জাস্ট শোজ, ইহা দেখায় হাউ গ্রেট দ্য লসটা কত বড় ছিল, অফ দিস ফ্রিডম ওয়াজ, এই যে স্বাধীনতা বলতে আসলে এটা কি কোনো দেশ স্বাধীন হয় নাই, মানে স্বৈরাচারের কবল থেকে স্বাধীন হয়েছে। উই মাস্ট টার্ন ব্যাক ফ্রম ফার্দার ভায়োলেন্স, মানে ফার্দার ভায়োলেন্স, আরও ভায়োলেন্স থেকে আমরা যত মানে আমাদের পিঠ ঘুরাই। উই মাস্ট অবশ্যই টার্ন ব্যাক মানে পিঠ ঘুরানো, টার্ন ব্যাক।
উই মাস্ট টার্ন, টার্ন মানে ঘোরা, ব্যাক মানে টার্ন ব্যাক মানে হলো যে পিছন দিক দিয়ে ঘোরা আর কি, পিছন দিকটা দেখায় ঘোরা। উই মাস্ট টার্ন ব্যাক ফ্রম ফার্দার ভায়োলেন্স, আরও অতিরিক্ত ভায়োলেন্সে আমরা যাব না, এটা বলছে। অ্যাকর্ডিং টু হেলথ অ্যাডভাইজার নূরজাহান বেগম, এটা নূরজাহান বেগমের বক্তব্য, স্বাস্থ্য উপদেষ্টা। মোর দেন 4000 পিপল অ্যালোন লস দেয়ার আইসাইট, 400-এরও বেশি লোক তাদের দৃষ্টিশক্তি হারাইছে বিকজ অফ দ্য বুলেট ওয়ান্ডস, কারণ বুলেটের ক্ষতর ফলে, মানে তাদের ব্রেনের মধ্যে বুলেট ঢুকছে এই জন্য আর কি। মিনি হাওয়ার শুট, যাদেরকে শ্যুট করা হয়েছিল ইন দ্য হেড, এই যে মাথার মধ্যে, হ্যাভ লিটল হোপ অফ সার্ভাইভিং, তাদের বাঁচার সম্ভাবনা কম। অ্যাজ কমপ্লিকেটেড অ্যান্ড রিস্কি সার্জারিজ আর অফেন রিকোয়ার্ড, যেহেতু জটিল এবং রিস্কি সার্জারিজ প্রয়োজন আর অফেন রিকোয়ার্ড প্রয়োজন হয় টু রিমুভ বুলেট রেসিডিউস, বুলেট যে অবশিষ্ট অংশগুলো থাকে এগুলা সরানোর জন্য। রেসিডিউস হলো যে মানে হলো যে রেসিডিউয়াল ইফেক্ট আমরা বলি আর কি, মানে বুলেটের যে রেসিডিউসগুলো থাকে, রেসিডিউস বলতে হলো বুলেটের যে অংশ বিশেষ বোঝানো হয়েছে। হোয়াট ইজ মোর হার্ট রেন্ডিং, যেটা আরও হৃদয় বিদারক, হার্ট র্যান্ড মানে হলো বিদীর্ণ করা, হার্ট রেন্ডিং হৃদয় বিদারক ইজ দ্য ফ্যাক্ট, ঘটনা দ্যাট যে মেনি অফ দ্য ওয়ান্ডেড, যারা আহত হয়েছে, আর ইয়াং পিপল, তারা হলো যে ইয়াং পিপল, যুবক, বেয়ারলি ইন দেয়ার টিনস, তারা হলো যে তারা মানে টিন তো আমরা বুঝি যে 12, 11, 13 থেকে 19 পর্যন্ত টিন বলে, আর 20s, এবং যারা হলো যে 20 অথবা তার মানে উপরে, মানে 30 নিচে আর কি। দ্য ইমোশনাল অ্যান্ড দ্য ফিনান্সিয়াল লস, এই যে আবেগ এবং হলো যে আর্থিক ক্ষতি ফর দ্য ফ্যামিলিজ, তাদের যে পরিবার সমূহের, অফ দ্য ইনজিউর্ড, যারা আহত হয়েছে, ডিফাইজ অস্বীকার করে, ডেসক্রিপশন বর্ণনার বাইরে, ডিফাই মানে হলো অস্বীকার করা, ডেসক্রিপশন মানে বর্ণনা, এটা বর্ণনার বাইরে, ডিফাইজ মানে হলো অস্বীকার করা, আর ডেসক্রিপশন মানে বর্ণনার বাইরে কে বলছে ডিফাইজ ডেসক্রিপশন। সাডলি দ্য ইনএফিসিয়েন্সিজ অফ আওয়ার হেলথ সিস্টেম, আমাদের যে হেলথ সিস্টেমের যে অদক্ষতা, আর অ্যাডিং টু দ্য স্ট্রেস, মানে তাদের স্ট্রেসকে আরও বৃদ্ধি করতেছে, অফ দিস ফ্যামিলিজ, এই সকল পরিবারের। Although the interim government has waived treatment cost, যদিও ইন্টারিম গভর্নমেন্ট মানে বলছে যে তাদের ট্রিটমেন্টের জন্য কোনো খরচ লাগবে না, অ্যান্ড হসপিটাল বিলস ফর দ্য ইনজিউর্ড, যারা আহত হয়েছে, রিসেন্টলি আন্ডার ট্রিটমেন্ট, আচ্ছা দেখি একটু, কারেন্টলি আন্ডার ট্রিটমেন্ট, যারা ট্রিটমেন্টের মধ্যে আছে অ্যাট হসপিটালে, দ্য ফ্যামিলিজ স্টিল হ্যাভ টু পে, তাদেরকে এখনও পে করতে হচ্ছে, ফর মেডিসিনের জন্য, টেস্টের জন্য, আনঅ্যাভেলেবেল ইন দিস হসপিটাল, যেগুলো এই হসপিটালে নাই। ফর দ্য ওয়ান্ডেড, যারা আহত হয়েছে, ফর দ্য ওয়ান্ডেড পেশেন্ট, যে সকল পেশেন্টরা আহত হয়েছে ইন প্রাইভেট হসপিটাল, ফর দ্য ওয়ান্ডেড পেশেন্টস, যে সকল আহত পেশেন্ট রয়েছে ইন দ্য প্রাইভেট হসপিটাল, দ্য মেডিকেল কস্ট ইজ ইভেন হায়ার, তাদের ক্ষেত্রে মেডিকেল কস্টটা আরও বেশি, ইভেন হায়ার। দ্য গভর্নমেন্টস অ্যানাউন্সমেন্ট অন আগস্ট 17, মানে গভর্নমেন্ট আগস্টে 17 একটা অ্যানাউন্স করছে, টু বেয়ার, বহন করার জন্য, অল মেডিকেল এক্সপেন্সের, সমস্ত খরচ, অফ দ্য ইনজিউর্ড, যারা আহত হয়েছে। কেম আসলো অ্যাজ এ পজিটিভ মুভ, এটা একটা ভালো পদক্ষেপ, মুভ মানে পদক্ষেপ। হাওয়ার দ্যাট অ্যাসিস্ট্যান্স ইজ ইয়েট টু রিচ, এখনও পৌঁছাইতে বাকি আছে, ইয়েট টু রিচ মানে পৌঁছায় না এখনও, নট ইয়েট টু রিচ মানে নট ইয়েট রিচড, তাই ইয়েট টু রিচ এখনও পৌঁছানোর বাকি, মেনি অনেকের কাছে। অ্যাজ দ্য গভর্নমেন্ট ইজ স্টিল ইন দ্য প্রসেস, যেহেতু গভর্নমেন্ট প্রসেসের মধ্যে আছে, অফ কমপ্লিটিং দ্য লিস্টটা ফাইনাল করার জন্য, অফ ফ্যাটালিটিস, যারা গুরুতর আহত হয়েছে এবং যারা ইনজিউর্ড হয়েছে, ফ্রম দ্য জুলাই আগস্ট আপরাইজিং, জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছে ওইটাতে।
আন্ডার দ্য সার্কামস্টান্সেস, এই পরিস্থিতিতে দ্য গভর্নমেন্ট কনসিডার করতে পারে ডিসবার্স করা, মানে টাকাটা দেওয়া আর কি। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ইন ফেজেস, মানে একসাথে না দিয়ে মানে বিভিন্ন ধাপে ধাপে দেওয়া। প্রায়োরিটাইজিং দোজ, তাদেরকে প্রায়োরিটাইজ করবে মানে কী বলে, প্রায়োরিটাইজ হলো যে মানে বেশি জোর দেওয়া। প্রায়োরিটাইজ মানে আপনার অনেকগুলো ঘটনার পরে কোনটা আগে করবেন কোনটা পরে করবেন, যেগুলোকে আগে করবেন ওকে প্রায়োরিটাইজ বলে। দোজ, ওই সকল, হোজ যাদের, দোজ মানে ওই সকল, আর হোজ মানে যাদের, ইনফরমেশন অন ইনজুরিজ হ্যাজ বিন কনফার্ম, যাদের ইনজুরিজটা কনফার্ম করা হয়েছে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। আসলে তো ঠিকই যে এত ফ্যাটালিটিজের লিস্ট করার জন্য কি বসে থাকতে হবে নাকি? যাদের মানে কনফার্ম হয়েছে তাদেরকে দিয়ে দেওয়ার, পরবর্তীতে যারা হয়েছে লিস্ট ফাইনাল করবে। দ্যাট উড প্রোভাইড, ওটা প্রদান করবে সাম রেসপেক্ট, কিছু মুক্তি, টু দ্য ফ্যামিলিজ, ওই সকল পরিবারের হু আর্জেন্টলি নিড হেল্প, যাদের মানে সহায়তাটা খুব জরুরি। দ্য গভর্নমেন্ট মে অলসো কনসিডার, গভর্নমেন্ট আরও কনসিডার করতে পারে স্ট্রিমলাইনিং অল ডোনেশনস ফর দ্য ইনজিউর্ড। স্ট্রিমলাইন হলো যে এটাকে কী বলে, স্ট্রিমলাইনিং অল দ্য ডোনেশন ফর দ্য ইনজিউর্ড, মূল স্রোতে নিয়ে আসা ওকে বলা হয় আর কি। স্ট্রিমলাইন মানে মূল স্রোতে নিয়ে আসা। অল দ্য ডোনেশন ফর দ্য ইনজিউর্ড, যারা আহত হয়েছে। আর্জিং পিপল, লোকদের আহ্বান করা, আর্জি মানে আহ্বান করা, টু ডোনেট, যাতে তারা টাকা পয়সা দেয়, থ্রু দ্য চিফ অ্যাডভাইজার রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড। চিফ অ্যাডভাইজার যে রিলিফ এবং ওয়েলফেয়ার ফান্ড আছে ওইটার জন্য মানে মানুষ টাকা দেয়। দ্য মোস্ট ক্রুশাল মেজার, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা হইল উড বি টু এনশিওর, নিশ্চিত করা, দ্যাট যে আননেসেসারি মেডিকেল অ্যান্ড যাতে আননেসেসারি অপ্রয়োজনীয় মেডিকেল অ্যান্ড লজিস্টিক ডিলে না হয়। ডো নট এক্সাসারবেট, যেন এটা খারাপ না করে দ্য সাফারিংস, মানে তাদের যে ভোগাটা, অফ দ্য ওয়ান্ডেড, যারা আহত হয়েছে তাদের দুঃখটাকে যেন আর না বাড়ায়। ধন্যবাদ।